নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ। আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি উপস্থাপন করতে চলেছি একটি নতুন গাছ কিভাবে রিপোর্টিং করতে হয়। সেই গাছটির নাম ক্যাজুরিনা, যাকে আমরা কোস্টাল সিওক বলি, বিচ ক্যাজুরিনা বলি বা আয়রন উডু বলতে পারি। এই গাছটিকে আমি প্রায় 4 বছর ধরে ট্রেনিং করছি, যার সায়েন্টিফিক নেম ক্যাজুরিনা equisetifolia। ইনফর্মাল আপরাইট স্টাইলে আমি গাছটিকে রেখেছি। 12 ইঞ্চি যার উচ্চতা আছে। ফলে গাছটিকে রিপোর্টিং করবার আগে নির্ধারিত যে কর্মসূচি, প্রথমে আমি যে গ্রো ব্যাগের মধ্যে গাছটি ছিল সেই গ্রো ব্যাগ থেকে গাছটিকে বিচ্ছিন্ন করে নিলাম। এইবার বিচ্ছিন্ন করে নেবার পর আমি গাছটিকে সাধারণ জলে প্রায় 15-20 মিনিট চুবিয়ে রাখব। এর ফলে গাছের গোড়ার যে মাটি সম্পূর্ণরূপে ভিজে গাছটিকে আমরা সহজেই আমাদের শিকড়গুলো, গাছের শেকড়গুলোকে সহজতরভাবে ছাড়াতে পারবো। ফলে 15-20 মিনিট ভিজিয়ে রাখার পর আমি জল থেকে তুলে তার শেকড়গুলোকে থেকে মাটি থেকে আলাদা করব। মাটি এবং শেকড়গুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ফলে রুট প্রুনিং করতে আমাদের সুবিধা হবে। রুট প্রুনিং করবার আগে এটিই কিন্তু নিয়ম যে আমরা যখন গাছের রিপোর্টিং করি, বনসাই রিপোর্টিং করি, সেই রিপোর্টিং করবার সময় তার যেহেতু রুট প্রুনিং করবার দরকার হয়, তাই রুট প্রুনিং করবার আগে আমরা যদি গাছগুলোকে সম্পূর্ণরূপে ভিজিয়ে নিতে পারি তার রুট বলটিকে, তাহলে সেক্ষেত্রে রুট প্রুনিংয়ে আমাদের অনেক সাহায্য হয়ে থাকে। আমাদের রুট বল থেকে অনেকটাই মাটি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেবার পর আমরা সেক্ষেত্রে রুটটাকে কেটে দেব। কিছু রুট, অতিরিক্ত রুটকে আমরা কেটে দেব, যাতে আমাদের রুট বলটি ফাইবার বেসিসে হয়ে থাকতে পারে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, রুট কাটবার সময় আমরা অবশ্যই প্রচুর ধারালো অস্ত্র ব্যবহার করব। নয় ধারালো ব্লেড, নয় ধারালো কাঁচি, বা নয় ধারালো ছুরি। এই অস্ত্রের সাহায্যে আমরা বা এই যন্ত্রাংশের সাহায্যে আমরা রুটগুলিকে কাটব। এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখব যে কাটার সময় যেন রুট যেন থেঁতলে না যায়। রুটগুলি কিন্তু খুব যত্নে শার্প কাটিং হয়, সেই দিকে কিন্তু আমরা খেয়াল রাখব। ফলে যন্ত্রাংশ যেটা আমরা ব্যবহার করব, যে যন্ত্র ব্যবহার করব, সেগুলো যেন খুবই শার্প হয়ে থাকবে। আমরা এর গোড়ার অংশে কিছু পরিষ্কার করবার জন্য ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, নেভেলিটাকে পরিষ্কার করে দিচ্ছি। কারণ আবার নতুনভাবে গাছটি রিপোর্টিং করলে তার গোড়ায় আবার নতুন মাটি পড়বে, ফলে নেভেরি লুকিংটা আরও সুন্দর হবে, নেভেরির শেকড়গুলো আরও বেশি মোটা হয়ে যাবে। এক্ষেত্রে আমি কিছু রুট ক্লিপিং করে নিচ্ছি। শেকড়গুলোকে সুন্দরভাবে মাটিতে সজ্জা দেওয়ার জন্য আমাদের যে নিয়ম আছে, যে রুট ক্লিপিং ইউ আকৃতির শেপের কিছু তামার তার তৈরি করে আমরা রুটগুলোকে ঠিক নির্দিষ্ট দূরত্বে আমরা মাটির সঙ্গে চেপে বসিয়ে দিই। পরবর্তীতে আমরা সেই ইউ আকৃতির যে তামার টুকরোগুলো, সেগুলো পরে আমরা তুলে ফেলি। দেখুন আমার রুট বল প্রস্তুত হয়ে গেছে। আমি এবার রিপোর্টিংয়ের জন্য এটাকে রেডি করব। এই প্রসঙ্গে আরও 2-3টি কাজ যে বাকি আছে সেটা করে ফেলব। হাইড্রোজেন পারঅক্সাইড, আমরা 1 লিটার জলে হাইড্রোজেন পারঅক্সাইড 10 ml মতো নেব। নিয়ে সেই জলটিকে গুলিয়ে আমি গাছটিকে 10-15 মিনিট চুবিয়ে রাখবো। এতে আমার শেকড়গুলো গাছের অতিরিক্ত অক্সিজেন পাবে, গাছটির কোনো ক্ষতি হওয়ার চান্স থাকবে না, দ্রুত শিকড় ছেড়ে দেবে। ফলে আপনারা এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন। এক্ষেত্রে গাছের কন্ডিশান যদি খুব খারাপ হয় 1 লিটার জলে 15 ml নেবেন, মোটামুটি গাছের কন্ডিশান ঠিক থাকলে 10 ml নেবেন। আমরা হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত জলের থেকে গাছটিকে তুলে ফেললাম। এর পরবর্তী কাজ হচ্ছে আমরা ফাঙ্গিসাইড দ্রবণের মধ্যে গাছটি চোবাবো, বা ফাঙ্গিসাইড দ্রবণ দিয়ে আমরা গাছটি সম্পূর্ণরূপে স্নান করিয়ে দেবো। আমরা এক্ষেত্রে সাপ ব্যবহার করেছি। সাপ জলের মধ্যে গুলে নিয়ে আমরা গাছটিকে সম্পূর্ণরূপে তার রুট বল সহ ভিজিয়ে দিচ্ছি, এবং তারপরে আমরা কিছু সময় রেস্ট করব। গাছটিকে প্রায় 10 মিনিট রেখে দেবো, তার পরবর্তী ধাপের কাজ করব। আপনারা প্রত্যেকেই এই পদ্ধতি অবলম্বন করবেন। এর পরবর্তীতে আমরা যে শেকড়গুলো কাটা হয়ে গেছিল, সেই কাটা শেকড়ের অগ্রভাগে আমাদের যে সাপ ফাঙ্গিসাইড
পাউডার আছে তার পেস্ট বানিয়ে আমরা প্রত্যেক কাটা শেকড়ের অগ্রভাগে সুন্দর করে লাগিয়ে দেব। এর পরবর্তী ধাপ আরও 5 মিনিট 10 মিনিট রেস্ট দিয়ে কাটা শেকড়ের অগ্রভাগে আমরা রুটিং হরমোন লাগিয়ে দেবো। রুটিং হরমোন পাউডার ভালো করে লাগিয়ে দেবো, ফলে কাটা শেকড়ের অগ্রভাগ থেকে যেন পর্যাপ্ত পরিমাণ ফাইবার রুটের জন্ম হয়। ফলে আমাদের যে বনসাই গাছটি রিপোর্টিং করছি তার সম্পূর্ণ রুট বেসটা ফাইবারের ওপর হয়ে থাকে, ফাইবার রুটের ওপরে হয়ে থাকে। ফলে বনসাইয়ের যে প্রাথমিক কাজ তার রুট বেস তৈরি করা, এবং রুট বেসটি হবে সম্পূর্ণরূপে ফাইবার বেস, সেই কাজটিকে আমরা সম্পন্ন করতে পারবো। ফলে আপনারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টির উপর গুরুত্ব দেবেন যে বনসাইয়ের রুট বেস যেন আমাদের সঠিক হয় এবং ফাইবার রুটের উপর বনসাইটি থাকে। এইবারের পর্যায়ে আমরা গাছটিকে রিপোর্টিং করছি। আমরা টপকে প্রস্তুত করে নিয়েছি। অনেক পুরনো দিনের তৈরি মাটি এখানে আমরা ব্যবহার করছি। প্রায় 4 থেকে 5 মাস আগের তৈরি মাটিকেই আমরা ব্যবহার করব। আমরা কোনো নতুন মাটি ব্যবহার করব না। নতুন মাটি ব্যবহার করলে নতুন মাটির সঙ্গে মিশ্রিত যে সারগুলো আমরা ব্যবহার করব, যে খাদ্যদ্রব্যগুলো ব্যবহার করব, সেগুলোর গন্ধে মাটির মধ্যে একটা গ্যাস উৎপন্ন হয়। ফলে কিন্তু নতুন গাছ বসানোর পর সেই গাছের সাময়িক ক্ষতি হতে পারে বা গাছটি পার্মানেন্টলি ক্ষতি হতে পারে। আমরা সেই ক্ষতির থেকে বাঁচবার জন্য, ক্ষতিকে অ্যাভয়েড করবার জন্য আমরা পুরনো তৈরি বনসাই মাটি ব্যবহার করব। যে মাটি আমরা ব্যবহার করি না কেন, যে ট্রেনিং অবস্থায়, ফার্স্ট ট্রেনিং অথবা সেকেন্ড ট্রেনিং বা পার্মানেন্ট বনসাই প্লটিং যাই করি না কেন, সেই মাটি আমরা ব্যবহার করব। আপনারা এই বনসাই মাটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ আমার ইউটিউবে যে আমার ইউটিউব চ্যানেলের যে বিভিন্ন যে প্রোগ্রামিংগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে কিন্তু আপনারা বনসাই মাটির প্রস্তুতি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেক্ষেত্রে বনসাইয়ের ফার্স্ট ট্রেনিং, সেকেন্ড ট্রেনিং এবং ফাইনাল বনসাই রিপোর্টিংয়ের মাটি আলাদা আলাদাভাবে কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয় তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে। দেখুন, আমি গাছটিকে নতুন টবের মধ্যে লাগিয়ে ফেলেছি এবং এক্ষেত্রে তার পরবর্তী ধাপে যে কাজটি করতে হয়, যে জলটা ব্যবহার করব, প্রথম জলটি ব্যবহার করব ফাঙ্গিসাইড মিশ্রিত জল। আমরা ফাঙ্গিসাইড একটা পাত্রের মধ্যে গুলে নিয়ে সেক্ষেত্রে আমরা সেই ফাঙ্গিসাইড মিশ্রিত জলটাই গাছে প্রথম ব্যবহার করব। ফলে মাটিটাও এক প্রকার শোধন হয়ে যাবে। এর ফলে মাটি সম্পূর্ণরূপে শোধন হয়ে যাবে। আমরা যে মাটি ব্যবহার করেছিলাম সেই মাটিতে যদি কোনো কিছু থাকে তবেও কিন্তু এই জল দেওয়ার ফলে সম্পূর্ণ মাটিটি শোধন হয়ে যাবে। ফলে প্রত্যেকটা পয়েন্টসকে আমরা গুরুত্ব দিয়ে এখানে ব্যবহার করে থাকব। দেখুন, গাছটিকে প্রতিস্থাপন হয়ে গেছে। আমরা এবার গাছটিকে ওয়্যারিংয়ের মাধ্যমে নতুন সজ্জা দেব এবং গাছটির রিপোর্টিংটা কমপ্লিট করব। দেখুন, আমরা প্রত্যেকটা ডালে সূক্ষ্মভাবে ওয়্যারিং করব। এক্ষেত্রে ওয়্যারিংটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার। খুব তাড়াহুড়ো করে ওয়্যারিং করলে পরে গাছের ডাল বাঁকানোর সময় সেটি মচকে যেতে পারে বা ভেঙে যেতে পারে, ফলে গাছের ক্ষতি হতে পারে। ফলে আমরা খুব ধৈর্য নিয়ে আমরা কিন্তু গাছের বনসাই গাছের ওয়্যারিংগুলো করব। এক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবার ব্যাপার থাকবে না। প্রত্যেকটা ডালে ওয়্যারিং করে সেই ডালের সজ্জা কী হবে এই গাছটার বেসিসে বা আমরা যে স্টাইলটা দিচ্ছি এখানে ইনফর্মাল আফরাইট, সেই স্টাইলের ক্ষেত্রে তার ডালের সজ্জা কী হবে তা সুন্দর করে আমরা সাজিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা ডালকে ওয়্যারিংয়ের মাধ্যমে আমরা আমাদের ওয়্যারিংকে কমপ্লিট করব। আপনারা রিপোর্টিংয়ের পরবর্তীতে যখন ওয়্যারিং করবেন, আমার এক্ষেত্রে যে নিয়মাবলী আছে যে রিপোর্টিংয়ের সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা ওয়্যারিং করি না, 2-1 দিন পরে আমরা ওয়্যারিং করে থাকি। এক্ষেত্রেও কিন্তু আমরা রিপোর্টিংয়ের বেশ কিছুদিন পরে ওয়্যারিং করছি। এই গাছটি কদিন আগে আমি রিপোর্টিং করেছিলাম, বেশ কয়েকদিন পরে কিন্তু আমি ওয়্যারিং করছি। আপনারা প্রত্যেকেই এই সমস্ত খুঁটিনাটিগুলো অবলম্বন করবেন এবং খুঁটিনাটিগুলো মেনটেন করে আমাদের বনসাইকে সুন্দর রূপে গড়ে তুলবেন। আমার চ্যানেলে কিভাবে বনসাই রিপোর্টিং করতে হয়, বনসাই রিপোর্টিংয়ের আগে 15 দিনের আগে কী ব্যবস্থা নিতে হয়, সমস্ত ভিডিওগুলোর বিস্তারিত বিবরণ কিন্তু দেওয়া আছে। আপনারা প্রয়োজন হলে আমার ভিডিও লিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারেন। দেখুন, আমি এই গাছটিকে সুন্দরভাবে ওয়্যারিং করতে চলেছি। ক্যাজুরিনা
একটা অত্যন্ত ভালো ম্যাটেরিয়াল বনসাইয়ের জন্য। আমাদের বিচের পাশে, যে কোনো সমুদ্রের বিচের পাশে এই গাছগুলোকে কিন্তু যথেষ্ট পরিমাণ দেখতে পাওয়া যায়। দীঘাতে প্রচুর এই গাছকে দেখতে পাওয়া যায়, ফলে একে তো আমরা সি বিচ ক্যাজুরিনা নামেও ডেকে থাকি, বিচ ক্যাজুরিনা। যাই হোক, আপনারা প্রত্যেকেই এই ক্যাজুরিনা গাছটির ওপরে কাজ করবেন এবং তার রেজাল্ট খুব ভালো হবে। এবং এর ফরেস্ট গ্রুপ অনেকে তৈরি করে, ক্যাজুরিনার ফরেস্ট গ্রুপ, আপনারা সেটিকে স্টাইলটিকে অবলম্বন করে আপনারা কিন্তু এই গাছটিকে ব্যবহার করতে পারেন। দেখুন, আমার ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে। ওয়ারিং কমপ্লিট হওয়ার পরে গাছটিকে ন্যাচারাল লাগবার জন্য আমি গাছের গোড়ায় কিছু সূক্ষ্ম সূক্ষ্ম আগাছা জাতীয় মশের ব্যবহার করে থাকছি, যাতে গাছটিকে অনেক বেশি ন্যাচারাল লাগে এবং মাটির আর্দ্রতা বজায় থাকে। এখন তো মশ পাওয়া যায় না, যেহেতু এখন শীতকাল বা শীতের শেষ বা বসন্তের শুরু। বর্ষাকাল ছাড়া যেহেতু মশ পাওয়া যায় না, তাই আমি এগুলোকে ব্যবহার করছি। এগুলোর দ্বারাও কিন্তু গাছের মাটির আর্দ্রতা বজায় থাকে এবং গাছের গোড়াটা খুবই ন্যাচারাল লাগে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা নতুন দর্শক, তারা প্রত্যেকেই আমার চ্যানেলের ভিডিওগুলোকে আস্তে আস্তে দেখে নেবেন এবং বনসাই কীভাবে করতে হয় তার বিস্তারিত ধারণা কিন্তু আপনাদের হয়ে যাবে। আপনারা প্রত্যেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, লাইক এবং শেয়ারের মাধ্যমে চ্যানেলটিকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের এই গাছটি যদি পছন্দ হয় বা আপনাদের মনে হয় এটি ভালো ম্যাটেরিয়াল, আপনারা সকলেই এই গাছটিকে নিয়ে বনসাই করবার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটিকে প্রত্যেকে দেখবেন এবং যে পদ্ধতিতে আমি রিপোর্টিং করছি আপনারা সেই পদ্ধতি অবলম্বন করবেন। গাছের কোনো ক্ষতি হবে না, গাছ কিন্তু খুব সুন্দর থাকবে। আবারও একবার আমি আমার গাছটিকে সম্পূর্ণ লুকিং দেখাচ্ছি। আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার।